নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলার সময়ের সাথে আপনার পাশে। ছোট থেকেই যদি শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো যায় তো মন্দ কোথায়। কারণ ছোট বয়স থেকেই যদি সঠিক স্বাস্থ্য পরীক্ষা করানো যায় তাহলে দুশ্চিন্তার অবসান ঘটবে। কারণ শিক্ষার মধ্যেই আরো উন্নততর শিক্ষাকে করতে গেলে শরীরকে আগে সুস্থ রাখতে হবে। আর সেই সচেতনতা বাড়াতে আজকে মেডিহিল ডায়াগনস্টিক একটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করবে, চক্ষু থেকে শুরু করে স্বাস্থ্যের বিভিন্ন দিক। আপ্লুত অভিভাবক মন্ডলী, কারণ এই রকম যদি সুচিন্তা থাকে এই সমাজে তাহলে আগামী দিনে যেমন তার খুদে পড়ুয়ারা ভালো রেজাল্ট করতে পারে এই আশা নিয়ে তার সঙ্গে যদি স্বাস্থ্যটাকেও সুন্দরভাবে রাখা যায় তাহলে সমাজে একটি বই প্রকাশ ঘটবে আনন্দ। দেখুন তারই একটি প্রতিবেদন। ক্লাসে পড়ে মন্টি বেশ কিরম পড়াশোনা কিরকম, পড়াশোনা আমার ছেলে মোটামুটি ঠিকঠাকই এখন আছে। তার সঙ্গে শরীর চর্চা স্বাস্থ্য স্বাস্থ্য বলতে, মাঠে বিকালবেলা খেলতে আসে আর বাকি এটাই। বাড়িতে তার মধ্যে এই যেটুকু সময় পায় ওই একটু টিভি দেখলো, একটু খেললো। এই যে ফ্রি হেলথ চেক আপ হলো কেমন লাগলো আপনার? ভালোই লেগেছে। যদি- বিশেষ করে আমার চোখের টেস্টটা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ এরা সব এখন টিভি ফোন দেখছে, সেই হিসাবে মানে চোখের টেস্টটা হয়ে গিয়ে একটু দেখলাম যে হ্যাঁ চোখটা কিরকম আছে না আছে। আপনি খুশি এই এনাদের এই ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপান্বিতা বিশ্বাস। দেখুন ফ্রি হেলথ চেক আপটা হয়ে খুবই ভালো লাগলো। আমার ছেলের হয়তো কিছু সমস্যা বা কিছু অসুবিধা হয়তো ধরা পড়েনি, কিন্তু এরকম হয়তো যদি কারোর থাকে আমরা আগে থেকে বাবা মারা জানতে পারলে সেক্ষেত্রে আমরা তার ব্যবস্থা নিতে পারি, ডাক্তারবাবুদের আরও হয়তো দেখাতে পারি। তো এই ধরনের চেক আপ স্কুলে হওয়া খুবই ভালো, আগামী দিনেও হোক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম অপর্ণা বসাক। হ্যাঁ, সচেতনতা তো অবশ্যই দরকার। আর ফ্রি হেলথ চেকআপটা হলো স্কুলের মধ্যে, এখন বেশিরভাগ স্কুলেই হচ্ছে। এটা উদ্যোগটা খুবই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম শম্পা মান। বেসিক্যালি দেখুন, স্কুল হেলথটা আমাদের একটা উদ্দেশ্য। এই স্কুল হেলথটা আমরা প্রমোট করছি কেন? এখনকার ফার্স্ট লাইফে নিউক্লিয়ার ফ্যামিলি যুগে বাচ্চাদের কোথাও না কোথাও ডেভেলপমেন্টাল যে হেলথটা আছে সেখানে কোথাও না অবহেলা হয়। তো গার্জেনরা সেটা জেনে বুঝে করে না, বাট ওনারা করতে পারেন না। তো আমরা স্কুল হেলথের মাধ্যমে, ধরুন বছরে যে স্কুলে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, এডুকেশনাল টেস্ট অ্যান্ড এক্সামিনেশন আমরা করছি, তো তার সাথে সাথে আমরা চাইছি কি বাচ্চাদের একটা সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলুন, তাদের কোনো একটা সমস্যা, হিয়ারিং বা মাস্কুলোস্কেলেটন ডেভেলপমেন্টে কোনো সমস্যা বা জেনারেল হেলথ, সব কিছুর একটা আমরা অ্যাসেসমেন্ট করছি। অ্যাসেসমেন্ট করার পরে ধরুন কোনো কারো কিছু সমস্যা বেরোলে সেটা আমরা গার্জিয়ানকে নোটিফাইও করছি এবং আমাদের কাছে স্পেশালিস্ট ডক্টরও আছেন, সেটা ফার্দার অন সেখানে সেটা আমরা সাবজেক্টটাকে নিয়ে যেতে পারছি। তো এটার উদ্দেশ্য এটাই যে একটা হিউজ মাস মানে আমাদের পপুলেশন বাচ্চারা তারা স্কুলে যায়, সারা বছরই তাদের একটা রুটিন আছে। সকালবেলা তারা কিভাবে যাচ্ছে স্কুলে, কি খেয়ে যাচ্ছে, তাদের কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কি না, এই সাবজেক্টগুলো আর কি তুলে ধরার আমাদের চেষ্টা। আজকে যদি দেখেন আমাদের এই সেন্ট তেরেসা স্কুলে যে স্কুল হেলথটা আমরা করছি, এতে আমাদের কয়েকটা সেগমেন্ট আমরা করেছি। যেমন প্রথমেই বলি যে একটা আই টেস্টের টেবিল আছে যেখানে বাচ্চাদের একটা আই টেস্ট করা হচ্ছে। তার সাথে নেক্সট যদি আপনি চলে যান তাদের একটা জেনারেল হেলথ অ্যাসেসমেন্ট করা হচ্ছে। তারপরে তাতে আছে আপনার মাস্কুলোস্কেলেটন অ্যাসেসমেন্ট, ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাসেসমেন্ট, তার সাথে ওরাল হেলথ, তাদের দাঁতে পোকা আছে কি না, দাঁতে কোনো ক্যাভিটি আছে কি না, ওভারঅল একটা ওভার হেলথের অ্যাসেসমেন্ট, ওরাল হেলথের অ্যাসেসমেন্ট।
সাইকো সোশ্যাল ইমোশনাল অ্যাসেসমেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আমরা এগুলো কিন্তু অত ভাবি না, কিন্তু একটা বাচ্চা আমাদের সমাজে যখন বড় হচ্ছে, সেই সমাজে তার ইন্টারাকশানের সাথে সাথে তার সাইকোলজিক্যালি অ্যান্ড সোশ্যালি সে কীভাবে রিলেট করে বড় হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এরাই কিন্তু আগামী দিনে বড় হবে, আমাদের দেশের নাগরিক হবে। তাই জন্য এদের সাইকো সোশ্যাল অ্যাসেসমেন্টটা করে যদি কোথাও কিছু ঘাটতি থাকে সেখানে সেই সাপোর্টটা দেওয়া আমাদের উদ্দেশ্য। এর সাথে আছে আপনার হিয়ারিং অ্যাসেসমেন্ট আছে, স্কিন টেস্ট দেখে নিচ্ছি কারোর কোনো অ্যালার্জি বা স্কিনের কোনো সমস্যা আছে কিনা। আর লাস্টে একটা আমরা যেটা দিয়েছি যে বাচ্চাদের ওভারঅল মেন্টাল হেলথ কীরকম আছে, তাদের মেন্টাল সাপোর্ট বাড়িতে কীরকম, বা তাদের আশেপাশের যে পরিবেশ তাতে তারা মেন্টালি কীভাবে সাপোর্ট পাচ্ছে বা কী আরও দেওয়া দরকার। তো ওভারঅল এই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি। এটা নিয়ে একটা অ্যাসেসমেন্ট করে আমরা স্কুলে একটা হেলথ রিপোর্ট দেবো, সেটা প্রত্যেকটা গার্জিয়ানের কাছে যাবে। তো আমি বিশ্বাস করি আমাদের এই ছোটো একটা উদ্যোগে কিন্তু আমরা অনেকটাই গার্জিয়ানদের হেল্প করতে পারি। আপনার নাম? বিশ্বেশ্বর ওঝা, মেডিকেল ডায়াগনস্টিক আমার সংস্থার নাম, এবং আমরা বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে কাজ করি। देखिए, हम लोग को तो ये पता है, जो सभी बोलते हैं कि हेल्थ इज़ वेल्थ। अगर शरीर अच्छा है तो हर चीज़ अच्छा रहेगा। आजकल जितने बच्चे हैं वो जूनियर में चाहे सीनियर में, तो छोटे छोटे बहुत सारे ऐसे प्रॉब्लम्स है जो पेरेंट्स उसको फाइंड आउट नहीं कर पाते। जैसे क्लास में ही है, जूनियर स्टूडेंट्स जो व्हाइट बोर्ड में थोड़ा सा डिस्टेंस पे नहीं देख पाते हैं, है ना, तो उनको पर्सनली कॉल किया जाता है जो डॉक्टर से कंसल्ट करने के लिए। जिस तरह से लास्ट ईयर भी हम लोगों ने ये किया था तो 18 to 20 ऐसे स्टूडेंट्स मिले थे जिसके अंदर में प्रॉब्लम्स था, बट पेरेंट्स को इसके नॉलेज नहीं था। उसके बाद उसका ट्रीटमेंट हुआ, सही प्रॉपर ढंग से उसका सिस्टमेटिक हुआ, बच्चे के अंदर में इम्प्रूवमेंट है। वही को लेकर के हम लोग हर साल गुरु रविन्द्रनाथ जयंती के ऊपर में इसको रखे हुए हैं, जो बच्चों के अंदर में डेवलप हो, उनकी जो छोटे छोटे प्रॉब्लम्स हो, चाहे आई से रिलेटेड हो, चाहे ईयर से रिलेटेड हो, चाहे स्किन से हो, टीथ से हो, तो एक प्रॉपर सिस्टमेटिक होने से क्या है कि सारे गार्जियंस अटेंड हो पाते हैं। और इस ईयर में देखें हम लोग लास्ट ईयर से इस ईयर में ज़्यादा मीन्स 85 to 90% गार्जियंस जो हैं ये फॉर्म को फिलअप किए और इंटरेस्टेड हैं इसके साथ जुड़ने के लिए, और जुड़े भी हैं। तो मकसद सिर्फ यही है, जो बच्चों के अंदर में अगर कुछ भी प्रॉब्लम्स है रिलेटेड, तो हम लोग एक टीम मिला करके एज ए टीम वर्क किए, और कुछ भी अगर प्रॉब्लम्स है तो पेरेंट्स तक इसको उनके नॉलेज में ये दिया जा सके और उसको एक प्रॉपर ढंग से प्रॉपर सिस्टमेटिक उसका ट्रीटमेंट हो सके। तो इसके साथ साथ में सर एक ऑफर भी रखते हैं अपनी चीज़ के लिए, बच्चों के लिए, जो 1000 का 2000 का, कि उनको एक रिवॉर्ड भी मिलता है हिसाब से, और उनके ट्रीटमेंट कराने से उसका ऑफ भी मिलता है। तो सर इसके लिए बच्चों के लिए स्पेशलिस्ट अपने क्लिनिक में इस चीज़ को लिए रखे हुए हैं। तो हम सब यही चाहते हैं जो स्वस्थ रहे सब बच्चे और अच्छे रहें, यही चीज़ है। आपका नाम? दिनेश मिश्रा, हावड़ा सेंट्रल स्कूल। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।